আজও রাত দখলের কর্মসূচি আলোর পথে, বিচার পেতে আলোর পথে। এই কর্মসূচি ইতিমধ্যেই জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে। বিচার চাই, প্রত্যেকেরই একটাই দাবি, বিচার চাই। আর সেই বিচারের দাবিতেই কিন্তু মোমবাতি হাতে মানববন্ধন থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছেন যে আজ 1 ঘন্টার জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে বিচারের দাবিতে সোচ্চার হওয়ার জন্য, এবং সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আরজিকর হাসপাতাল থেকে শুরু করে শ্যামবাজার, একাডেমি অফ ফাইন আর্টস থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহর কলকাতার তো বটেই, রাজ্যের জেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু সেই কর্মসূচি শুরু হয়েছে। জায়গায় জায়গায় 14ই অগস্ট আমরা এই রাত দখল কর্মসূচি দেখেছিলাম স্বাধীনতা দিবসের আগের দিন, এবং সেই রাত দখল যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং আরজিকর হাসপাতালের বিশৃঙ্খল ঘটনা ছাড়া বাকি জায়গাতে কিন্তু তেমন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, কিন্তু আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ কিন্তু বিভিন্ন জায়গাতেই কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে সেখানে এই প্রতিবাদ চলছে, পাশাপাশি বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন নারী পুরুষ নির্বিশেষে। এই শ্যামবাজারে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীর কাছে সরাসরি চলে যাব। ইন্দ্রাণী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত 14ই অগস্ট যে ছবি দেখা গিয়েছিল, মহিলারা মধ্যরাত দখল করেছিল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যথেষ্ট সাড়া ফেলেছিল মহিলাদের সেই আন্দোলন। আজ আবারও আর এক রাত দখলের রাত, আলোর পথে বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ। দেখো ঋষিকেশ, তোমাকে যে ছবিটা আমরা এই মুহূর্তে তুলে ধরছি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে, যেভাবে আলোর পথে অর্থাৎ আন্দোলন আলোর পথে চলুক, আলোর পথ অবলম্বন করুক এবং বিচার আসুক সেই পথ দিয়ে, জাস্টিস ফর আরজিকর যে শহর থেকে শহরতলি, জেলা এবং শুধুমাত্র এই রাজ্য নয়, দেশ পর্যন্ত এবং বিশ্ব এই ছড়িয়ে পড়েছে এই আন্দোলন, সেটা কিন্তু দেখা যাচ্ছে আজকে আবারও শহরের রাজপথে। প্রতিদিন তো কর্মসূচি থাকছে, প্রতিদিন আন্দোলন থাকছে, তবে আজকের যে আন্দোলন, প্রচুর মানুষ, প্রচুর সাধারণ মানুষ তারা আজকে এসে যোগদান করেছেন এই আন্দোলনে, এই প্রতিবাদে তারা সামিল হয়েছেন। প্রথমে যখন এসেছিলাম তখন দেখেছিলাম গুটি কয়েক মানুষ তারা মোমবাতি চালাচ্ছিলেন, তারা প্ল্যাকার্ড হাতে বসেছিলেন, কিন্তু আজ এখন যদি ছবিটা দেখি, সেটা কিন্তু বহু মানুষের সমাগম, বলা যেতে পারে একেবারে জনস্রোত। এবং গাড়ি যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখানে দাঁড়িয়ে পড়েছে, কেউ কিন্তু নড়ছে না আজকে এখান থেকে। এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন প্রস্তুত, পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যে মোমবাতি সেটা দেখা যাচ্ছে, দেখো ছবিতে দেখা যাচ্ছে যে মোমবাতি চালানো হয়েছে, প্ল্যাকার্ড রাখা হয়েছে, বিভিন্ন প্ল্যাকার্ডে বিভিন্ন বার্তা লেখা রয়েছে। কেউ বিচার চাইছে, কেউ আন্দোলনকে তীব্র করতে চাইছে, কেউ বলছে যে তিলোত্তমার যে এই নৃশংস ঘটনা সেটার তারা বিচার চাইছেন এবং বৃথা যাবে না কোনো কিছু। অর্থাৎ যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে বিভিন্ন বার্তা লেখা, মোমবাতি নিয়ে এখনো অনেকে আসছেন, অনেকে প্রবেশ করছেন। এই যে মানববন্ধন করা হয়েছে, বিভিন্ন জায়গায় মানববন্ধনের মাধ্যমে জমায়েত মিছিল চলছে, শ্যামবাজার পাঁচমাথার মোড়েও কিন্তু সেটার কোনো অন্যথা হয়নি, কারণ প্রত্যেকেই এই মুহূর্তে তারা জাস্টিস চাইছেন। সেই জাস্টিস, একটাই উদ্দেশ্য যে জাস্টিস, সেই জাস্টিসকে সামনে নিয়ে এসেই তারা আজকে সামিল হয়েছেন, জমায়েত করেছেন। শহরের বিভিন্ন প্রান্তে সেই ছবি দেখা যাচ্ছে। যে রাত দখল আমরা এর আগে দেখেছিলাম, আজকেও কিন্তু সেই রাত দখলের ডাক দেওয়া হয়েছে। সেখানেও স্বতঃস্ফূর্ত মানুষের সমাগম, স্বতঃস্ফূর্ত মানুষের জমায়েত আমরা দেখতে পেয়েছিলাম। প্রচুর মানুষ এসে তারা জমায়েত করেছিলেন, তারা সামিল হয়েছিলেন প্রতিবাদে। তবে আজকের যে এই যে রাত দখলের ডাক আবারও দেওয়া হয়েছে, সেখানে যাতে বহিরাগতরা কোনোভাবে তাণ্ডব না চালায়, সেখানে কোন রকম যে অপ্রীতিকর পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে পুলিশ প্রশাসনের বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই ঋষিকেশ দেখলাম যে আরো পুলিশ বাহিনী তারা এসেছেন এই শ্যামবাজারে, তারা বিভিন্ন জায়গায় মোতায়েন করা রয়েছে, তাদের টহলদারি তো চলছেই। এবং যদি যানজট দেখি, সেক্ষেত্রে মানুষ কিন্তু স্বেচ্ছায় দাঁড়িয়ে গেছে, যে বাস থেকে শুরু করে গাড়ির চালক প্রত্যেকেই দাঁড়িয়ে পড়েছেন এই মুহূর্তে এবং তারা সেই জাস্টিস চাইছেন। আজকে জাস্টিস এবং বিচার এবং আন্দোলন মুখরিত শহর কলকাতা একটাই আওয়াজ উঠছে যে জাস্টিস এবং বিচার। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় আমরা তুলে ধরছি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। ঋষিকেশ।
একদমই সেই ছবি আমরা দেখছি ইন্দ্রাণী, বিভিন্ন জায়গার ছবি, শুধুমাত্র যে শ্যামবাজার পাঁচমাথার মোড় নয়, কিছুক্ষণ আগে আমরা ভিক্টোরিয়ার সামনের ছবিও দেখালাম। আরজি করে তো সেখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা তাদের কর্মসূচিতে রয়েছেন, তারা বিচারের দাবিতে তারা অনড় এবং তারা একাধিক কর্মসূচি নিচ্ছেন। আমরা মাত্র দুদিন আগেই দেখলাম যে তারা লালবাজার অভিযান করেছিল, টানা 22 ঘন্টা তারা পথেই বসেছিলেন। আজও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মোমবাতি হাতে মানববন্ধন, এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও মোমবাতি দিয়ে সাজিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে বিচারের দাবিতে মানুষজন জড়ো হয়েছেন। শহর কলকাতার বিভিন্ন রাস্তার মোড়গুলো তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তেই মানুষ আজ আবারও পথে নেমেছেন। জুনিয়র চিকিৎসকরা যে দাবি রেখেছিলেন, যে আবেদন রেখেছিলেন, রাত 9টা থেকে 10টা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে, বিচার পেতে আলোর পথে নামুক সহ নাগরিকরা, এবং সেই মতো কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে শহর কলকাতা প্রত্যন্ত গ্রাম থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মোমবাতি হাতে নিয়ে তারা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমেছেন। রাত দখল কর্মসূচিতে তারা সামিল হয়েছেন বিচার পেতে আলোর পথে। আপনারা একই সঙ্গে 6 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। যারা বাড়িতে রয়েছেন তাদের জন্যই আমরা এই ছবি তুলে ধরছি, যারা হয়তো সেভাবে পথে নামতে পারছেন না তাদের জন্য এই ছবি। তারাও হয়তো কেউ কেউ তারা বাড়িতে বসেই এই আন্দোলনে সামিল হয়েছেন। একসঙ্গে 6 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এই মুহূর্তে মানববন্ধন যে লম্বা, প্রত্যেক কাউকে কিন্তু কেউ ডেকে নিয়ে আসেনি, প্রত্যেকেই নিজেদের অর্থাৎ স্বইচ্ছায় তারা পথে নেমেছেন এবং বিচারের দাবিতে তারা সোচ্চার হয়েছেন। আরজি করে গত 9ই অগস্ট যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে যে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতেই পথে নেমেছেন চিকিৎসকরা তো বটেই, সাধারণ মানুষও। বহু মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন, তারা মোমবাতি হাতে নিয়ে মানববন্ধন। বিজেপি নেতৃত্ব তারাও পথে রয়েছেন, দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, তাপস রায়, অগ্নিমিত্রা পল তারা রয়েছেন। বিজেপি জানিয়েছিল যে তারা চিকিৎসকদের এই যে কর্মসূচি তাতে তারা সমর্থন জানিয়েছেন এবং তারা নিজেরাও তাদের দলীয় পতাকা ছেড়ে তারা পথে নেমেছেন, অর্থাৎ তারা জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন সেই বার্তা দিতে। যদিও এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দাবি যে কোথাও যে নাগরিক সমাজের যে আন্দোলন প্রতিবাদ, সেই আন্দোলন প্রতিবাদকে হাইজ্যাক করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। শ্যামবাজার থেকে সুদীপ্ত রয়েছে আমার এক সহকর্মী। সুদীপ্ত, এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটা জানতে চাইব, কারণ যে 9টা থেকে 10টা আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো, বিচারের দাবিতে পথে নামার যে আহ্বান ছিল, সেই আহ্বানে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন প্রান্তের মানুষজন। এই মুহূর্তে সেখানকার ছবিটা জানতে চাইব সুদীপ্ত। একদমই তাই। দেখো ঋষিকেশ, আজকে 4ঠা সেপ্টেম্বর, একটাই স্বর, বিচার চায় আরজি কর। আর এই মুহূর্তে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন এবং ফেডারেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা হচ্ছে মানববন্ধন, এবং সেই সঙ্গে যেমনটা বলা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে আজকে বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারা বিচার চাইবেন, এবং সেই আয়োজনই করেছে সেরাম থ্যালাসেমিয়ার পক্ষ থেকে। তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে পাঁচমাথা মোড়ে বিভিন্ন মানুষ, শুধুমাত্র সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে শুধুমাত্র নয়, বহু মানুষ যারা পথচলতি, বহু মানুষ তারা কিন্তু আজ এখানে এসেছেন এবং হাতে হাতে তাদের মোমবাতি দেখতে পাওয়া যাচ্ছে। বিচারটা কবে পাওয়া যাবে? আমরা অপেক্ষায় আছি, আমরা যেন খুব শীঘ্রই বিচার পাই। আজকের এই আয়োজন মোমবাতি জ্বালাতে হচ্ছে, কি বল? খুবই ভালো লাগছে যে আমাদের একটা সিরাম থ্যালাসেমিয়া উদ্যোগ নিয়েছে, এটা করতে আমরা খুবই উৎসাহ বোধ করছি। কাজে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে ছবি তোমায় দেখাচ্ছি, যে সিরাম থ্যালাসেমিয়া
প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মোমবাতি জ্বালিয়ে তারা তাদের একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে স্ট্রিট লাইট গুলো, এই স্ট্রিট লাইট কারা নেভালো? যদি আরো একবার প্রশ্নটা করো। সুদীপ, তো তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, সাধারণত এখানে তো স্ট্রিট লাইট থাকে, করো। এই স্ট্রিট লাইট গুলো কারা নিভিয়ে দিল? স্ট্রিট লাইট কি যারা এই সংগঠক বা যারা এলাকার মানুষজন তারাই নিভিয়ে দিয়েছেন? না দেখো, এই মুহূর্তে স্ট্রিট লাইট নিভিয়ে দেওয়ার যে ব্যাপারটা তুমি বলছো, সেখানে হচ্ছে যে এই মুহূর্তে যে দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটের আলোগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্ট্রিট লাইট এখনো পর্যন্ত জ্বলছে। এবং এই মুহূর্তে সেরামের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগে সামিল হয়েছেন পথচলতি মানুষও। তারাই তাদের মোমবাতি নিয়ে তারা তাদের যে শ্রদ্ধা, তারা তাদের যে বিচার চাওয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা কিন্তু দেখাচ্ছেন এবং তারা মোমবাতি হাতে তাদের প্রতিবাদ সেই বজায় রেখেছে। থাকো তুমি আমাদের সঙ্গে, আবারও আসবো তোমাদের কাছে, আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদেরকে।